হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এই বইটা নাকি এই বইটা, কোন বইটা সব থেকে ভালো বই। ওকে, সব থেকে প্রচলিত বই এই দুটো, তাই না? তোমরা সেই ক্লাস 5 থেকে পড়ে আসছো এই প্রকাশনীর বইগুলো। তো আজকে আমি এই দুটো প্রকাশনী জোগাড় করেছি। এখন পর্যন্ত দোকানে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে এই দুখানা প্রকাশনীই বেরিয়েছে এখন পর্যন্ত। তো ছায়া প্রকাশনীর সহায়িকাও রয়েছে, টেক্সট বইও রয়েছে, এবং রায় মার্টিনের সহায়িকাও রয়েছে, টেক্সট বইও রয়েছে। ওকে, এবং আমি বইগুলো পড়েছি এবং আমার কি কি কমতি বলে মনে হয়েছে, কোন বইতে বেশি কমতি, কোন বইতে কম কমতি, এবং কোন বইটা পড়া উচিত সেটাই আজকে বলবো। ওকে, তো পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান কিভাবে পড়া উচিত এই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও আলোচনা করব। ওকে, দেখো, প্রথমে ছায়া প্রকাশনীর বই নিয়ে আমরা আলোচনা করি। সবাই টেক্সট বই পড়বে প্রথমে, যেহেতু এমসিকিউ রয়েছে। অনেক টিচার রয়েছে যারা সরাসরি এমসিকিউ মানে সহায়িকা বই থেকে এমসিকিউ পড়ানো শুরু করে দেয়, যেটা একেবারেই উচিত নয়। তো আগে টেক্সট, তারপরে সহায়িকায় যাবে। প্র্যাকটিস করতে হবে, 40-এ 40 খুব সহজে পাওয়া যাবে, নো টেনশন। ওকে, দেখো, প্রথমে ছায়া প্রকাশনীর বলি। এর আমার কিছু জিনিস খারাপ লেগেছে, কিছু জিনিস ভালো লেগেছে। এই বইটা তাদের জন্যই যারা খুব বেশি পড়তে চায় না, একেবারে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট। তোমরা যারা এইরকম স্টুডেন্ট এবং খুব কম পড়তে চাও, তাদের জন্য ঠিক আছে। ওকে, ছায়া প্রকাশনী যে টেক্সট বইটা, এবং এই বইতে সব থেকে কমতি আমার যেটা লেগেছে, আমি জানি না কেন এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও, বুক পাবলিশার হওয়া সত্ত্বেও তারা অনেক ডিটেলস আপডেট করেনি। যেরকম একটা উদাহরণ যদি দিই, তুমি যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়বে স্টেটের জনসংখ্যার দিক থেকে, একখানা দিয়েছে যে বর্তমানে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে 1 নম্বরে রয়েছে চীন। এটা একদম ভুল। তুমি গুগলেও সার্চ করবে, সেখানে কী দেবে? আমাদের ভারতবর্ষের নাম। ওকে, এছাড়া থার্ড চ্যাপ্টারে গিয়ে যদি সিটিজেনশিপ বা নাগরিকতা নিয়ে দেখো, তাহলে দেখবে ওখানে 2019-এ যে নাগরিকতা আইন তৈরি হলো, আপডেট হলো, পরিবর্তন হলো, সেই নিয়ে কিছু উল্লেখই নেই। এই ক্ষেত্রে আবার রায় মার্টিন আগে আছে। রায় মার্টিনের সবথেকে ভালো লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এর ডিটেলসগুলো আপডেট রয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এমন নয় যে এখানে ভুল নেই, এখানেও কিছু কোশ্চেনে ভুল রয়েছে, আমি লক্ষ্য করেছি। ওকে, কিছু শর্ট কোশ্চেনে ভুল রয়েছে, আপডেট করেনি বা প্রিন্টিং মিস্টেকও হতে পারে, সেটা পরের কথা। এছাড়া এই রায় মার্টিনে আমার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে বেশ কালারফুল করেছে, যেটা হ্যাঁ এটাও কালারফুল, ছায়া প্রকাশনীও কালারফুল, কিন্তু এর থেকে বেশি, এবং ছবিতে ভরিয়ে দিয়েছে, এবং যেটা পড়াশোনার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট জায়গায়, তাই না? এছাড়া কিছু এক্সট্রা ডিটেলস রয়েছে। এই রায় মার্টিন আমি তাদেরকেই কিনতে বলবো যারা একটু এক্সট্রা জানতে চাও এবং খুব ডিটেলসে জানতে চাও। ওকে, দেখো, এই রায় মার্টিন আমি তাদেরকে কিনতে মানা করব যারা মানে এমন করো যে পরীক্ষার আগের দিন আমি পড়ে যাবো, যদিও এটা উচিত নয়। ঠিক আছে, টেক্সট বই নিশ্চয়ই পড়া উচিত। পরীক্ষার আগের দিন পড়ে যাবো, কিছু কমন নিয়ে পড়বো। অনেক টিচার রয়েছে না, এইভাবেই পড়ায় যে কমন দিয়ে পড়ায়, যেটা একেবারে উচিত না। তো সেইভাবে বলে রায় মার্টিন কেনার দরকার নেই। একটু জানতে চাও, রাষ্ট্রবিজ্ঞানটাকে সহজভাবে বুঝতে চাও, তাহলে বেস্ট রায় মার্টিন, এর টেক্সট বইও এবং সহায়িকাও। ওকে, আর ছায়া প্রকাশনী তাদের জন্যই বলবো যারা বেশি জানতে চাও না, একেবারে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও, তাদের জন্য ছায়া প্রকাশনী। আর আমাকে যদি বলো দাদা তুমি কি রিকমেন্ড করছো, তাহলে আমি নিশ্চয়ই রায় মার্টিন রিকমেন্ড করবো। হ্যাঁ, টেক্সট বই যদি রায় মার্টিনের কেন, ওর সঙ্গে যেহেতু 60-60 যেটা রয়েছে, মানে শর্ট কোশ্চেনের যে সহায়িকা বইটা, সেই ক্ষেত্রে তুমি রায় মার্টিনেরই নিতে পারো প্রথম সেমিস্টারের জন্য। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে একটু অন্যরকম হবে। প্রথম সেমিস্টারের জন্য তুমি রায় মার্টিন কিনলে ওর সঙ্গেই সহায়িকাটা থাকছে। আমি যখন কিনেছি 156 টাকা পড়েছে দুটো বই একসঙ্গে। ওকে, আর ছায়ার দামটা আমার ঠিক মনে নেই, কত 96 না কত টাকা পড়লো দেখলাম। ঠিক আছে, আমাদের এইদিকে।
আর ছায়ার ক্ষেত্রেও তুমি এটা করতে পারো যে ছায়ার একটা টেক্সট বই কিনতে পারো আর সহায়িকা হিসেবে রায় মার্টিনটা কিনতে পারো। ওকে, অথবা আমি যখন তোমাদের বয়সে ছিলাম আমি কি করতাম, আমি 3-4টে প্রকাশনী কিনতাম টেক্সট বই। সহায়িকা আমি একেবারেই পড়িনি, সহায়িকা একেবারে পরীক্ষার কিছুদিন আগে গিয়ে কিনেছি। ওকে, আমি আগে টেক্সট বইগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়তাম, তারপরে আমি সহায়িকায় হাত দিতাম যে কিছু কোশ্চেন আমার এড়িয়ে গেল নাকি এইভাবে, বুঝেছো? এবং এটাই আমার রেজাল্ট করতে প্রচণ্ড সাহায্য করেছিল রাষ্ট্রবিজ্ঞানে। তো আশা করি বোঝা গেছে। রিকমেন্ড আমার সেটা হচ্ছে রায় মার্টিন। হ্যাঁ, কোনো স্পন্সর বই নয়। আর হ্যাঁ, দেখি রাখি আমি বই কিনেছি, এই যে এটা হচ্ছে ছায়া প্রকাশনীর সহায়িকা, এটা রায় মার্টিনের সহায়িকা 60-60, রায় মার্টিনের টেক্সট বই, ছায়া প্রকাশনীর টেক্সট বই। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। কে কোন বই কিনছো কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আর একটা ভিডিও আনবো, যেই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান কীভাবে সহজ হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো চলো।